দেশে বাৎসরিক মাংসের চাহিদা প্রায় 6 মিলিয়ন মেট্রিক টন এবং উৎপাদিত হয় মাত্র 1 মিলিয়ন মেট্রিক টন। দেশের চাহিদার তুলনায় মোট আমিষের শতকরা 15 থেকে 20 ভাগ আসে পশু সম্পদ থেকে, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত নগণ্য। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এই চাহিদা আরও বৃদ্ধি পাচ্ছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক 120 গ্রাম মাংস গ্রহণ করা প্রয়োজন, অথচ সেখানে আমরা প্রতিদিন মাত্র 20 গ্রাম মাংস গ্রহণ করে থাকি। এজন্য প্রাণীজ আমিষের চাহিদা মেটানোর লক্ষ্যে নতুন সংযোজন হিসেবে খরগোশ প্রতিপালনের বিষয়টি অধিক সম্ভাবনাময় দিক হিসেবে বিবেচনা করা যায়। অন্যান্য প্রাণীর তুলনায় খরগোশ পালন বরং সহজ। এদের খাদ্য এবং ব্যবস্থাপনা সহজ বিদায় বাড়ির মহিলা ও ছেলেমেয়েরা কাজের ফাঁকে সহজেই এদের পরিচর্যা করতে পারে। খরগোশ পালন করতে গিয়ে খরগোশের রোগ, চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে না জানার কারণে অনেকেই লসের সম্মুখীন হন। বিজনেস ওয়ার্ল্ড প্রো এর নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা খরগোশের রোগ, চিকিৎসা ও প্রতিকার সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। নাম্বার 1, মিক্সোমেটোসিস। এটি খরগোশের একটি প্রাণনাশক রোগ। অ্যাঙ্গোরা, ফ্ল্যামিশ র্যাবিট, জ্যাক র্যাবিট ইত্যাদি প্রজাতির খরগোশের এই রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক বেশি। এই ভাইরাস পক্স ভাইরাস শ্রেণীর অন্তর্ভুক্ত। রোগগ্রস্ত অবস্থায় খরগোশের প্রজনন ঘটলে মুখ, নাক, ঠোঁট, কান, চোখের পাতা ইত্যাদি অঙ্গে ইডেমা হয়। কান দেহ থেকে ঝুলে পড়তে পারে। কখনো কখনো শ্বাসকষ্ট হয়। এই রোগের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। রোগের লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতে হয়। সেফালক্সিন বা অ্যান্ড্রোফ্লক্সাজিন জলের সাথে মিশিয়ে খরগোশকে খাওয়ানো যেতে পারে। প্রতিরোধ ব্যবস্থা হিসেবে অসুস্থ খরগোশকে মেরে ফেলে মাটিতে পুঁতে দিতে হবে। ফরমালিন বা 3% সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে খরগোশের খামার জীবাণুমুক্ত করতে হবে। প্রতিষেধক টিকা পাওয়া গেলে খরগোশকে টিকা দিতে হবে। নাম্বার 2, স্যালমোনেলোসিস। স্যালমোনেল্লা টাইফোডিয়াম নামক ব্যাকটেরিয়া এই রোগের কারণ। এই রোগে খরগোশের দেহের তাপমাত্রা বৃদ্ধি পায় ও পাতলা পায়খানা হয়। গর্ভবতী খরগোশের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগে খরগোশের মৃত্যু হার অনেক বেশি। অ্যান্ড্রোফ্লক্সাজিন বা সেফালক্সিন বা সিপ্রোফ্লক্সাজিন নামক অ্যান্টিবায়োটিক খাওয়ালে ভালো ফল পাওয়া যায়। খরগোশের খামার পরিষ্কার রাখতে হবে। দূষিত জল বা খাদ্য সরবরাহ বন্ধ করতে হবে। মৃত খরগোশকে পুড়িয়ে ফেলতে হবে। খরগোশের রোগের ভিতরে 3 নাম্বার রয়েছে পরজীবী গঠিত রোগ, হেপাটাইটিক কক্সিডিওসিস। আইমেরিয়া স্টাইডি নামক পরজীবী এই রোগের কারণ। সাধারণত কম বয়স্ক খরগোশে এই রোগ হয়। হেপাটাইটিক কক্সিডিওসিস রোগের ওষুধ হিসেবে সালফাকোয়েক্সিলিন ডেরিভেটিভ ব্যবহার করা হয়। খাদ্যে শতকরা 0.025 ভাগ হিসেবে ও পানীয় জলের শতকরা 0.04 ভাগ হিসেবে এই ওষুধ খরগোশটিকে খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায়। নাম্বার 4 রয়েছে ইন্টেস্টাইনাল কক্সিডিওসিস। আইমেরিয়া সিকিউলা, আইমেরিয়া ফ্লেভেন্স, আইমেরিয়া ইন্টেস্টিনালিস, আইমেরিয়া ইরেসিডুয়া, আইমেরিয়া ম্যাগনা, আইমেরিয়া মেডিয়া, আইমেরিয়া পারফুনান্স, আইমেরিয়া পিরিফর্মিস। এই 8টি প্রজাতি আইমেরিয়া ইন্টেস্টাইনালিস কক্সিডিওসিস এর কারণ। এই রোগের প্রধান কয়েকটি লক্ষণ হলো পাতলা পায়খানার সঙ্গে রক্ত আসবে, ক্ষুধামন্দা ভাব, পেট ফুলে থাকবে এবং চকলেট রঙের মলত্যাগ করবে। এছাড়াও কৃমি ও নিউমোনিয়া রোগে খরগোশ আক্রান্ত হয়। ফ্যাকাশে চোখ, কান নুয়ে পড়া, লোম শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়া, খাওয়া দাওয়া মন্দা ভাব, দৌড়ঝাঁপ কমে দেওয়া এবং শরীরে তাপমাত্রা বাড়তে থাকলে বুঝতে হবে পোষ্য খরগোশটি অসুস্থ। পেস্টিওরেলোসিস রোগের চিকিৎসা কার্যকর হয় না। যদিও বা সুস্থ হয়, সেই খরগোশ থেকে অন্য সুস্থ খরগোশ এই রোগে আক্রান্ত হতে পারে। এই রোগ হলে খরগোশের গাড় বেঁকে যায়। নার্সিং মায়েরা ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়। এই রোগে স্তনের বাট গরম, লাল হয় এবং ছুঁইলে ব্যথা লাগে। ঠিকমতো অ্যান্টিবায়োটিক দিলে এই রোগ সেরে যায়। পায়খানা একটু নরম হলে খরগোশকে একটু বেশি পরিমাণ গমের ভুসি খাওয়ালে দ্রুত ওদের পেট ঠিক হয়ে যায়। যে কোনো রোগ দেখা দিলে খরগোশকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে।